ভারত বাংলাদেশ বর্ডারের সংলগ্ন ঐতিহাসিক চাড়ালখালি মেলা। এপার বাংলা ওপার বাংলা একত্রেই ছিল এই মেলা। হরি মেলা, বর্তমানে হরি মেলা নামেই পরিচিত। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা, শরণার্থীরা এবং বিভিন্ন সাধুরা তারা এই মেলায় উপস্থিত হয়। মেলা হয়ে উঠেছে এই রূপে, হরিচাঁদ তিনি ছিলেন একজন ভক্ত, আর 200 বছর আগেই এই ভক্তের নামে শুরু হয়েছিল পূজা। তাই জন্য তার সমস্ত উপর নির্ভর হওয়া এবং এইভাবে শুরু হয়েছিল পূজা, আর পূজার উদ্দেশ্যেই এখন সকলে একত্রিত হওয়া। তবে বর্তমানে এই পূজা হলেও মেলা রূপে এপার বাংলা ওপার বাংলার মধ্যে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। তবে এই মেলা কিন্তু এপার বাংলা ওপার বাংলা যখন ভাগ হয়নি তখনও একত্রেই সকলে এই মেলাকে অংশগ্রহণ করত এবং আনন্দ উপভোগ করত। আসুন আজকের এই মেলায় বিশেষ কিছু জিনিসকে দেখাবো, যা মেলা প্রাঙ্গণের। দেখতে পাচ্ছেন সমস্ত ভিড় উঠেছে, তার কারণ আমি সকাল 9টা থেকে 10টার মধ্যে ভিডিও শ্যুট করা শুরু করেছি, আর আস্তে আস্তে ভিড় শুরু হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা আসছে, শরণার্থীরা আসছেন। আর মেলায় দেখতে পাচ্ছেন পাওয়া যাবে না এমন কিছু নেই। বাদামের স্টল বসেছে। আর বিশেষ করে এই ভিডিওতে বন্ধুরা আমি দেখাবো মেলা ঘুরিয়ে যে 15 একরের বেশি জমিনের উপরে মেলা বসেছে, আর সেই মেলায় উপস্থিত হয়েছে বিভিন্ন রকমের দোকান। সেই বিষয়কে এই ভিডিওতে তুলে ধরব, দেখতে থাকুন, সাথে থাকুন। আর মেলার চারিদিকে 4টে গেট আছে, শরণার্থীরা সেই গেট দিয়ে প্রবেশ করবে। এটা হলো ফুড স্টল সমস্ত রেস্টুরেন্টের জন্য। আর আস্তে আস্তে ভিড় হয়ে উঠছে। তথাপি এই মেলাতে অনেক দোকানদাররাও তারা অনেক প্রত্যাশা নিয়ে আসে যে 1 সপ্তাহের মধ্যে আমি বেচাকেনা করব। এটা দেখতে পাচ্ছেন সমস্ত রেস্টুরেন্টের দোকান খাওয়া দাওয়া করার জন্য। সমস্ত বিষয়টাকে এগিয়ে যাব, আর ধীরে ধীরে শরণার্থীদের সংখ্যা বাড়ছে। বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি করে সমস্ত লোকেরা আসছে। আর এই মুহূর্তে আরও ভিতরের দিকে এগিয়ে যাব, মন্দিরের দিকে। সমস্ত রকমের স্টল বসেছে। বেশ কিছু লোকেরা তারা কেনাকাটা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন চাড়ালখালি ঐতিহাসিক হরি মেলা কমিটি থেকে এখানে বসেছেন, সমস্ত পরিষেবা দিচ্ছেন। সাথে এইরূপ আছে মেলা আসা মানে মিলন, মেলায় আসা মানে কেনাকাটা, মেলায় আসা মানে খাওয়া, এবং মেলায় একত্রিত হওয়া কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের মধ্যেই যারা চেনা বা অচেনা বা পরিচিত লোকেরাও অনেক আনন্দ উপভোগ করা হয়। আর ভিতরের দিকে আমরা এগিয়ে যাব। বিশেষ করে মন্দিরের কাছাকাছি ভক্ত দাস দাসীরা আছেন। বিভিন্ন ধরনের বিষয়কে দেখতে থাকুন। একের পর এক দোকান, বড়রা থেকে বাচ্চারা থেকে সকলেই কেনাকাটা শুরু করেছে, এবং পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্রও এখানে পাওয়া যায়। পূজা দেওয়ার জন্য পূজারই কিছু সরঞ্জাম। তবে বলতে গেলে এই মেলার বিষয়ে এবছরে অনেকের মুখেই শোনা যাচ্ছে যে অনেক লোক কম আসছে। দেখুন সমস্ত বাচ্চাদের
কেনাকাটার সরঞ্জাম এবং আস্তে আস্তে ভিড় আরও বাড়বে। এই মুহূর্তে শরণার্থীরা তারা সকালে যারা এসেছিলেন তারা পূজা দিয়েছেন, আরও অনেকেই একের পর এক পূজা দেবেন। এখানে জামা কাপড়, বস্ত্র এইরূপ সমস্ত স্টল বসেছে। কেনাকাটার জন্য একদম উপযুক্ত অল্প মূল্যের দ্বারা মেলায় সমস্ত স্টল বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো স্টল বসেছে সকলেই কিন্তু আগ্রহে আছে এই এক সপ্তাহ মেলার মধ্যে বেচাকেনা করবে। এখানে মেয়েদের, বোনেদের, মায়েদের সমস্ত সরঞ্জাম পাবেন সাজাগোজার। আমরা আরও ভেতরে প্রবেশ করব। মন্দিরের কাছাকাছি জায়গায় চলে এসেছি। সামনেই আছে পুকুর, আর এই পুকুরেই সমস্ত শরণার্থীরা এবং ভক্ত দাস দাসীরা তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাদের মানত পূর্ণের জন্য সমস্ত ডালা নিয়ে হরি মন্দিরের দিকে এগিয়ে যায়। দেখুন, মাঘী পূর্ণিমায় প্রত্যেক বছরেই এই মেলার জন্যই দ্বীপ থেকে দ্বীপান্তরের সমস্ত লোক অধীর আগ্রহে থাকে কিন্তু এই মেলায় অংশগ্রহণ করার জন্য। তার কারণ বছরে একবার পরিবারের সকলে একত্রিত হওয়া এবং মিলিত হওয়া, এটা এক বিশেষ অনুভূতি। আর এই হরি পূজা, হরিমলার পেছনে কিন্তু এই তেঁতুল গাছ এর এক বিশেষ ভূমিকা আছে। যাই হোক, আমরা পরবর্তী সিরিজে সমস্ত বিষয়গুলোকে তুলে ধরবো। আর এই মুহূর্তে আজকের ভিডিওটায় মেলার সমস্ত প্রাঙ্গণ, জনসভার ভিড় তুলে ধরছি এবং বিস্তারিত আগের ভিডিওতে সমস্ত কমিটির সাথে কথোপকথন এবং আরও সমস্ত বিষয়গুলোকে তুলে ধরব। সাথে থাকুন। কাছাকাছি চলে এসেছি সেই ঐতিহাসিক হরি মন্দির, হরিচাঁদের হরি মন্দির। 200 বছরের ঐতিহাসিক। এপার বাংলা ওপার বাংলা যখন ভাগ হয়নি তখন থেকেই চলছে এই মেলা। বর্তমানে অনেক শরণার্থীরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং অনেক ভক্ত দাস দাসীরা তারা মানত করেন, আর সেই মানত পূর্ণের জন্য আবার প্রত্যেক বছরে আসেন। মানতের জন্য সমস্ত যা দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেন সেগুলোকে পূর্ণ করেন। দেখতে পাচ্ছেন এই মন্দিরেই হরি পূজা হয়, আর এই হরি পূজা জন্যই হরি মেলা নামে পরিচিত। যা লক্ষ লক্ষ শরণার্থীরা তারা এসে মানত পূর্ণ করে এবং হরি পূজা করে। আর এই পূজা বা এই মেলা বর্তমানে ভারত বাংলাদেশ বর্ডারের সংলগ্ন, বিভক্ত ভারতের একদম বর্ডারের গায়ে। পাশে কালিন্দী নদী, এপারের আওয়াজ ওপারে শোনা যায়, ওপারের আওয়াজ এপারেও শোনা যায়। তবে আজকেরও শোনা যাচ্ছে ওপার বাংলায় এই হরি মেলা কিন্তু হচ্ছে বাংলাদেশে, আর এপার বাংলায় আমাদের ভারতবর্ষে এখানে হচ্ছে মেলা। আর এই হলো দেখতে পাচ্ছেন সকলে একের পর এক মন্দিরের ভিতরে প্রবেশ করছে। ভিড় জমেছে, তথাপি আরও ধীরে ধীরে ভিড় জমছে। তার কারণ আরও শরণার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। এই মুহূর্তে
যে নদীর বাঁধ দেখতে পাচ্ছেন, বর্ডারের শেষ প্রান্ত, এবং সমস্ত বিষয়গুলোকে ভিডিওতে মেলার মধ্যের বিষয় তুলে ধরলাম। আগামী ভিডিওতে অতি অবশ্যই থাকবেন, দেখবেন, তার কারণ হরিচাঁদ মেলার বিশেষ পটভূমিকা এবং বিশেষ তথ্য নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন। অতি অবশ্যই ঐতিহাসিক হরি মেলা, যা বাংলার বিভিন্ন প্রান্ত থেকেই লোকেরা এখানে আসেন। সাথে থাকুন, সঙ্গে থাকুন। কত করে? 12-13 মানে ধামা আর পালি হচ্ছে 400, 450, 1200, 1300 আর 400, 450। হ্যাঁ সব ধামার এগুলো, তাই তো? আমার শের আছে, দেখতে পাচ্ছেন পুরাতন সময় সমস্ত কিছু এগুলো আমরা ব্যবহার করতাম আর দেখেছি, তবে আমরা ব্যবহার করিনি। কোনটা কত দাম গো দাদা? 500, 450। নিয়ে